Good evening everyone. Welcome back to my channel Pack and Go with Lota. আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি চায়নার উত্তরের অটোনোমাস রিজন ইনার মঙ্গোলিয়ার বাতাওতে। বাতাও ইনার মঙ্গোলিয়ার সবচেয়ে বড় শহর। এটি সিটি অফ স্টিল এন্ড গোবি নামেও পরিচিত। বাতাও লিটারালি মিন্স সিটি অফ ডিয়ার। তবে শহরটি গড়ে উঠেছিল স্টিল ইন্ডাস্ট্রিকে ঘিরে। স্টিল ছিল এখানকার মেজর ইন্ডাস্ট্রি এই শহরে। তবে আরেকটি কারণে বাতাও অনেক বিখ্যাত, সেটি হলো বাতাও রিফাইন্স হাফ অফ দ্য রেয়ার আর্থ মেটাল প্রডিউস ইন দ্য ওয়ার্ল্ড। বাতাও ইনার মঙ্গোলিয়ার রাজধানী হোহর থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে। আমরা উঠেছি কিংসাং হোটেলে। চমৎকার এই রিসোর্টটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত, এতটাই বড় যে আমরা হেঁটেও কখনো শেষ করতে পারতাম না। এখানে হাঁটার কারণে আমাদের বাইরে আর কোথাও হাঁটতে যেতেও হতো না। বাতাও চমৎকার একটি শহর, শান্ত, পরিচ্ছন্ন এবং পরিপাটি। আমাদের ঠিক হোটেলের উল্টো পাশেই ছিল বিশাল একটি পার্ক। প্রতিদিন বিকেলেই আমরা এখানে হাঁটতে যেতাম এবং এই ইনার মঙ্গোলিয়াতে প্রতিটি পার্কে গেলেই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যেত। সব পার্কেই বয়স্করা সুন্দর মিউজিক ছেড়ে দিয়ে জুম্বা করছেন। আমরাও মাঝে মাঝে সামিল হয়ে যেতাম তাদের সাথে। বাতাওয়ের ইতিহাস অনেক প্রাচীন। 7ম থেকে 10ম শতকের মধ্যে মাং রাজবংশের শাসনামলে এই এলাকায় একটি বসতি এবং সেনা ছাউনি স্থাপন করা হয়। এরপর মঙ্গলরা এর কন্ট্রোল নিয়ে নেয়। 1800 শতকের শেষ দিকে এটি ধীরে ধীরে শহরের রূপ নিতে থাকে। 1923 সালে চীনের রাজধানী বেইজিং থেকে বাতাও পর্যন্ত রেল সংযোগ স্থাপনের পর বাতাওয়ের অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে। পরে শহরটি দ্রুত মঙ্গোলিয়া এবং উত্তর পশ্চিম চীনের সাথে বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জাপানিদের নিয়ন্ত্রণে চলে আসে। 1937 থেকে 1945 সাল পর্যন্ত বাতাও জাপানিদের নিয়ন্ত্রণে ছিল। পরে 1949 সালের পরে বেইজিংয়ের সাথে রেল যোগাযোগ পুনর্স্থাপিত হয়। সে সময় মাত্র 1 লক্ষ লোকের বসবাস ছিল এখানে। চাইনিজ গভর্নমেন্ট এটিকে শিল্পনগরীতে পরিণত করার সিদ্ধান্ত নেয়। 1960 সালের পর বাতাও লৌহ এবং ইস্পাত শিল্পের নগরীতে পরিণত হয়। পরবর্তীতে বাতাও শুধু ইনার মঙ্গোলিয়া নয়, সমগ্র চীনের একটি প্রধান শিল্পনগরীতে পরিণত হয়। বাতাও রিফাইন্স হাফ অফ দ্য রেয়ার আর্থ মেটাল অন আর্থ। এই রেয়ার আর্থ মেটালগুলি হল নিওডিমিনাম এবং সিরিয়াম। এগুলি অত্যাধুনিক জীবনে সর্বত্র বিদ্যমান। বৈদ্যুতিক মোটর গাড়ির ইঞ্জিন, উইন্ডমিল, স্মার্টফোন, স্মার্ট টিভি, কম্পিউটার প্রায় সবখানে এটি ব্যবহৃত হয়। বিশ্বের আধুনিকতম তথ্য প্রযুক্তির যন্ত্রগুলির রেয়ার এই ম্যাটেরিয়ালগুলো বাতাও থেকেই আসে।
আজ আমরা এসেছি সাইহানতলা ইকোলজিক্যাল পার্কের দিকে। এর ঠিক কাছে চমৎকার একটি ফ্লাওয়ার গার্ডেনে আমরা কিছুক্ষণ সময় কাটলাম। যদিও ফুলগুলোকে চিনতে পারিনি, তবে খুব সম্ভবত জিনিয়া। তবে ফুলের বাগানটি এত চমৎকার ছিল যে আমরা ছবি এবং ভিডিও নেওয়ার লোভ সামলাতে পারলাম না। তারপর আমরা পুরো পার্কটি ঘুরে ঘুরে দেখলাম। ফ্লাওয়ার গার্ডেন দেখা শেষ করে আমরা পার্কের ভিতর দিয়ে হাঁটার সিদ্ধান্ত নিলাম। আমাদের বাস রাখা ছিল উল্টা পাশে, ওখানে আমরা হেঁটে হেঁটে যাওয়ার ডিসিশন নিলাম। চায়নাতে এখন গ্রীষ্মকাল, যদিও বাদাউতে টেম্পারেচার বেজিং এর মতো অত বেশি না, তবে আজ আবার বেশ রোদ উঠেছে। গরমে হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল, তবে চারদিকের দৃশ্য চমৎকার। দেখতে দেখতে প্রায় দূরত্ব শেষ হয়ে গেল। আমরা একটি পার্কের মতো জায়গায় আসলাম, যেখানে দেখে মনে হচ্ছিল এখানে কোনো সার্কাসের আয়োজন করা হয়েছে। আমরা বাসের জন্য অপেক্ষায় থাকলাম। আমাদের পরবর্তী গন্তব্য ইয়োলো রিভার দেখা। সেই ছোটবেলা থেকে বইতে পড়েছি হুয়াংহো নদীর কথা, চীনের দুঃখের কথা। বারবার বন্যায় চীনের এই নদীর দুকুল ভাসিয়ে নিয়ে যেত। জনগণের এত দুঃখ কষ্টের জন্যই এই হুয়াংহো নদীকে বলা হতো চীনের দুঃখ। তো এতদূর এসে এই নদী দেখবো না, সেটা তো হতে পারে না। ইয়োলো রিভার সেকেন্ড লার্জেস্ট রিভার ইন চায়না। এটি তৈরি হয়েছে
নর্দার্ন চায়নাতে ইন দ্য কুনলুন মাউন্টেন ইন কুয়াংহাই প্রভিন্স। এটি গোবি ডেজার্টের দক্ষিণে। তারপর নদীটি পূর্বে গিয়ে 930 মাইল লম্বা অর্ডার্স লুপে ঢুকেছে, তারপর ইনার মঙ্গোলিয়াতে। ইয়েলো রিভারকে একধারে যেমন চায়নার ব্লেসিং বলা হয়, অন্যদিকে এটিকে কার্সো বলা হয়, চায়নার সরোস অ্যান্ড চায়নাস প্রাইড। ইয়েলো রিভার জমিকে যেমন উর্বর করেছে, তেমনি ক্রমাগত বন্যা অনেক ক্ষতির কারণ হয়েও দাঁড়িয়েছে। এবং এই ইয়েলো রিভারই হলো আমাদের ছোটবেলায় পড়া সেই চীনের দুঃখ হুয়াংহো নদী। এই সেই চীনের দুঃখ ইয়েলো রিভার বা হুয়াংহো নদী। আজ আমরা এসেছি ডেজার্ট সাফারিতে, জিয়াংশান ডেজার্টে। এটি দালাত ব্যানার অটো সিটি, ইনার মঙ্গোলিয়াতে। এটি ন্যাশনাল 5A লেভেলের টুরিস্ট অ্যাট্রাকশন স্পট। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং রিচ মঙ্গোলিয়ান কালচারাল এক্সপেরিয়েন্সের জন্য এটি বিখ্যাত। এই ডেজার্টটির নাম সিঙ্গিং স্যান্ড ডিউন অর হুইসলিং স্যান্ড বে, কারণ
বালি এবং বাতাসের সংমিশ্রণে অপূর্ব সুন্দর শব্দের সৃষ্টি করে এই ডেজার্টে। আমরা সারাদিন এই ডেজার্টে কাটালাম। আমরা ক্যামেল রাইড করলাম, তারপর চমৎকার একটি শো দেখলাম এবং দুপুরের খাবার খেয়ে তারপর চারপাশ ঘুরে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। সব মিলিয়ে এটা ছিল আমার জীবনের সবচেয়ে প্রথম ডেজার্ট সাফারি এবং চমৎকার সময় কাটালাম। আজ আমরা যাচ্ছি চুনকুন মাউন্টেনে। এটি গায়া কাউন্টিতে অবস্থিত, বাতাওয়ের সর্বোচ্চ স্থান। এটি ন্যাশনাল 4A লেভেল সিনিক স্পট and was named China Beautiful Garden by the Ministry of Agriculture in 2014. প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর আমরা হাঁটতে বের হই আমাদের কিংসান হোটেলের চারপাশে। হোটেলটি এত চমৎকার এবং এত বেশি জায়গা নিয়ে বিস্তৃত, সুন্দর পার্ক, তার ভিতরে আবার ছোট্ট একটি লেক। সেই লেকে আবার হাঁসেরা ঘুরে বেড়ায়। আমরা হোটেলের চত্বর থেকে বের হয়ে মেন রাস্তায় চলে যাই, তারপর রাস্তা পার হয়ে ওপাশে সুন্দর একটি পার্কে কিছুটা সময় কাটিয়ে আবার চলে আসি। এরই মাঝে একদিন টুকটাক শপিং এর জন্য আমরা চলে গেলাম ওয়ালমার্ট। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আসার পথে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। আমরা এসেছি বাতাও স্টিল এক্সিবিশন সেন্টারে। বাতাও স্টিলের ফ্যাক্টরি হিস্ট্রি হল 2004 সালে কমপ্লিট করা হয়। বাতাও আয়রন অ্যান্ড স্টিল গ্রুপ অথবা বাতাও স্টিল বা বাওগান গ্রুপ, এটি 1954 সালে স্থাপিত হয়েছিল। বাতাওয়ের সবচেয়ে বড় এবং পুরনো স্টিল কোম্পানি। এদের একটি হসপিটালও আছে, বাওগান হসপিটাল। আমরা আমাদের বার্ন ট্রেনিং এর অংশ হিসেবে এই বাওগান হসপিটাল পরিদর্শন করেছিলাম।
বাতাও অসম্ভব সুন্দর একটি শহর, আমাদের প্রচন্ড পছন্দ হয়েছে। ইনার মঙ্গোলিয়ার বাতাওয়ের এই 7টি দিন আমাদের মনে থাকবে এবং আমাদের সবার মনে অসম্ভব দাগ কেটে গিয়েছিল। আমরা বেজিং থেকে বাতাও এসেছিলাম বুলেট ট্রেনে করে। বাতাও বেজিং রেলওয়ে, এটা হচ্ছে 833 কিলোমিটার লম্বা রেলওয়ে ফ্রম বেজিং টু বাতাও। হাই স্পিড বুলেট ট্রেনে আমাদের সময় লেগেছিল মাত্র 4 ঘন্টা। ইনার মঙ্গোলিয়া, দ্য ল্যান্ড অফ মঙ্গলস। যখনই আমরা এটার রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখনই আমার মনে পড়ত 1000 বছর আগে হয়তো এই পথেই ছুটে চলেছে চেঙ্গিস খান কিংবা হালাকু খানের ঘোড়া দিগ্বিজয়ের পথে। আজ আমরা যাচ্ছি বাওগ্যাং হসপিটাল ভিজিটে। It was founded in October 1958. Baogang Hospital, National 3-level comprehensive hospital, providing medical treatment, teaching, research and preventive healthcare. আমরা বার্ন সেন্টারটা ঘুরে দেখলাম। চমৎকার ভিউ ছিল হসপিটাল থেকে। আমরা ছিলাম কিংসান হোটেল বাতাওতে। এটি একটি 5 স্টার হোটেল, অনেকখানি জায়গা জুড়ে চমৎকার একটি রিসোর্ট। আমাদের খুব পছন্দ হয়েছিল। মঙ্গোলিয়ান খাবারের স্বাদ অতুলনীয়। প্রথম দিন আমাদের সম্মানে আয়োজন করা হলো ট্র্যাডিশনাল মঙ্গোলিয়ান ডিনার। আমরা খাবারের পরিবেশনা দেখে মুগ্ধ হলাম। এরপর একদম শেষের দিন ট্র্যাডিশনাল চাইনিজ হটপট। সম্পূর্ণ আলাদা ধরনের একটি খাবারের সাথে আমরা পরিচিত হলাম। যদিও চায়নাতে হটপটের ইতিহাস অনেক প্রাচীন। মঙ্গোলিয়ান খাবার আমার কাছে খুবই হেলদি মনে হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এদের খাবার পরিবেশনার স্টাইল। এটি অত্যন্ত চমৎকার, পুরোপুরি মুগ্ধ হবার মতো। দেখতে দেখতে দিনগুলো শেষ হয়ে গেল। আজ আমরা ফিরে যাচ্ছি বেজিং। বাতাওয়ে কাটানো এই চমৎকার 7টি দিন আমাদের অনেক অনেক দিন মনে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ অল।